আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এখন করব ক্যালকুলাস 2 চ্যাপ্টার 2a। এটা হচ্ছে পার্ট 2। y ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখার পি এক্স ওয়াই বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয়ের সূত্র। অর্থাৎ বক্রতার কেন্দ্র নির্ণয়ের বক্রতার কেন্দ্র নির্ণয় সূত্রে আমরা প্রথম পার্টে দেখছিলাম এই যে আলফা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু। একইভাবে বিটা ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু। এগুলো আমরা সূত্র। এখন এগুলো আমরা জ্যামিতিকভাবে প্রমাণ করব, কারণ জ্যামিতি প্রমাণটা এটাও অনেক সময় এক্সামে আসে। এই যে এটা অনেক 2007, 10, 12 এবং 15 এখানে আসছিল। এই জ্যামিতিকভাবে আমাদের বক্রতার কেন্দ্র আলফা এবং বিটা কিভাবে নির্ণয় করতে হয় আমরা এখন জানবো। y ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখা, তার মানে এটা একটা ভেক্টর সমীকরণ। এটা একটা ভেক্টর সমীকরণ। আমরা যদি চিত্রটা একটু অঙ্কন করি, চিত্রটা যদি আমরা অঙ্কন করি, এটাকে আমরা ও বিন্দু দিলাম। এটা এক্স এবং ওয়াই দুইটা অক্ষ, এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যদি একটা বক্ররেখা, আমি এটাকে এ বি বক্ররেখা দিলাম। এ বি বক্ররেখার স্পর্শক কোনটা? স্পর্শক যে এই যে এটা কোন বিন্দুতে? এটা পি এক্স ওয়াই বিন্দুতে। এবং বক্রতার ব্যাসার্ধ কি? বক্রতার ব্যাসার্ধ হচ্ছে এই যে এটা সি। বক্রতার কেন্দ্র আলফা প্লাস বিটা। বক্রতার কেন্দ্র কি দিলাম? আমি বক্রতার কেন্দ্র দিলাম। যদি এ বি একটা বক্ররেখা হয় তাহলে এক্স অক্ষের উপর এটা স্পর্শক। এ বি বক্ররেখার স্পর্শক কোনটা? এই যে এটা হচ্ছে স্পর্শক। এটা কোন বিন্দুতে? পি এক্স ওয়াই বিন্দুতে। বক্রতার কেন্দ্র কত? আলফা এবং বিটা। আমরা বর্ণনাটা লিখে এখন মনে করি এক্স ও ওয়াই অক্ষ বরাবর এ বি বক্ররেখার পি এক্স ওয়াই বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে পি এক্স ওয়াই বিন্দুতে বক্রতার কেন্দ্র এই যে সি আলফা এবং বিটা। বক্রতার কেন্দ্র হচ্ছে আলফা এবং বিটা। এখন সি হতে ফি বিন্দুর দূরত্ব ইকুয়াল টু বক্রতার ব্যাসার্ধ। এটা কেমনে? বক্রতার ব্যাসার্ধ এটা কেমনে? এখানে সি হতে ফি বিন্দুর দূরত্ব যত, বক্রতার ব্যাসার্ধও তত। তাহলে আমরা সি হতে ফি বিন্দু দূরত্ব ইকুয়াল টু বক্রতার ব্যাসার্ধ লিখতে পারবো না? অবশ্যই পারবো। এখন সি হতে ফি বিন্দু দূরত্ব কত? অর্থাৎ সি ফি ইকুয়াল টু কত? বক্রতার ব্যাসার্ধ কত? বক্রতার ব্যাসার্ধ যদি আমরা আর ধরি তাহলে আর, সি ফি ইকুয়াল টু আর। এখন পি এক্স ওয়াই বিন্দুতে বক্রতার বৃত্তের সমীকরণ লিখব আমরা। বক্রতার বৃত্তের সমীকরণ আমরা কি জানি? আমরা প্রথম পার্টে বলছিলাম এখানে বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু বক্রতার ব্যাসার্ধ স্কোয়ার, অর্থাৎ রু স্কোয়ার। এখানে এক্স মানে কি? এই যে এক্স মানে পি এক্স ওয়াই বিন্দুতে এক্স, আর মাইনাস আলফা মানে কি? আলফা এই যে বক্রতার কেন্দ্র হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু রু স্কোয়ার। রু ইকুয়াল টু মানে কি? ব্যাসার্ধ স্কোয়ার, বা এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার। বক্রতার ব্যাসার্ধ নির্ণয় সূত্র আমরা কি জানি? বক্রতার এটা কারণ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখা। এটা ভেক্টর সমীকরণের ক্ষেত্রে আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র জানি 1 প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার 3/2, এরপর ওয়াই টু, এর পুরোটার উপর কি আছে? স্কোয়ার আছে। এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র।
এখানে সমানের ডান পাশে আছে এফ অফ এক্স, তার মানে আমাদের ওয়াইকে ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ আমাদের এখানে ওয়াই লিখতে হবে। যদি এটা এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই থাকতো তাহলে আমাদের এখানে লিখতে হতো কি এক্স লিখতে হতো, বা এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার 3, আর এটা হবে ওয়াই টু। আমি টুটা যদি এটার সাথে গুণ করে দিই তাহলে টু টু কাটা যাবে, আর এটা ওয়াই টু এর সাথে এটা পাওয়ার 2 হবে। সুতরাং এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার 3 আর এটা হচ্ছে ওয়াই টু হোল স্কোয়ার, এটা 3। এটাকে আমি সমীকরণ 1 দিলাম। আবার পি এক্স ওয়াই বিন্দুতে অবিলম্বের সমীকরণ কি? পি এক্স ওয়াই বিন্দুতে অবিলম্বের সমীকরণ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু 0। এটা হচ্ছে পি এক্স ওয়াই বিন্দুতে অবিলম্বের সমীকরণ। এখন এই বিন্দুতে বক্রতার কেন্দ্র কি? আলফা এবং বিটা। বক্রতার কেন্দ্র আলফা এবং বিটা যেহেতু অবিলম্বের উপর অবস্থিত, সেহেতু এই এক্স এবং ওয়াই এর জায়গায় আমরা আলফা এবং বিটা বসাবো। সুতরাং এক্স এর জায়গায় আমরা কি বসাবো? আলফা মাইনাস এক্স প্লাস ওয়াই এর জায়গায় কি বসাবো? বিটা মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু 0। সুতরাং আলফা মাইনাস এক্স ইকুয়াল টু, এটা এই পাশে নিয়ে গেলে মাইনাস বিটা মাইনাস ওয়াই ওয়ান। এটাকে আমি 2 নং সমীকরণ দিলাম। এখন আলফা মাইনাস এক্স, আর এখানে আছে সমীকরণ একে আছে কি? সমীকরণ একে আছে এক্স মাইনাস আলফা, আর এখানে আছে বিটা মাইনাস ওয়াই, একইভাবে এখানে আছে ওয়াই মাইনাস বিটা। এখন আমরা এটাকে এক্স মাইনাস আলফাকে আলফা মাইনাস এক্স বানাবো, কারণ আলফা মাইনাস এক্স বানালে আমরা আলফা মাইনাস এক্স এর মানটা এটাতে বসাতে পারবো। এখন যদি আমরা এটাকে আলফা মাইনাস এক্স এবং এটাকে বিটা মাইনাস ওয়াই করতে চাই তাহলে আমাদের মাইনাস কমন নিতে হবে। মাইনাস আলফা প্লাস এক্স, এরপর হোল স্কোয়ার প্লাস মাইনাস বিটা প্লাস ওয়াই, এরপর হোল স্কোয়ার ইকুয়াল টু সমীকরণ 1 হতে পায় ইকুয়াল টু কত? ইকুয়াল টু 1 প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার 3, এটা 3, এরপরটা হচ্ছে ওয়াই টু হোল স্কোয়ার। বা আমরা যদি এটা আলফা মাইনাস এক্স বানাতে চাই তাহলে আমাদের মাইনাস কমন নিতে হবে। আলফা মাইনাস এক্স এর উপর পুরাটার উপর হোল স্কোয়ার দিতে হবে, পুরাটার উপর, কারণ এই স্কোয়ারটা মাইনাসের উপরেও আছে আর এটার উপরেও আছে। প্লাস একইভাবে যদি আমরা এটাকে বিটা মাইনাস ওয়াই বানাতে চাই, বিটা মাইনাস ওয়াই, তাহলে আমাদের মাইনাস কমন নিতে হবে আর পুরোটার উপর স্কোয়ার দিতে হবে। 1 প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, এটা 3, আমার বারবার ভুল হয়ে যায়, এটা 3/2 চলে আসে। বা এখন এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এটা আলফা মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, উপরে পাওয়ার কথা 3, এরপর ওয়াই টু হোল স্কোয়ার। আলফা মাইনাস এক্স,
আমি সমীকরণ 2 কি পাইছি আলফা মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস বিটা মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান। আমি এখন এটা বসিয়ে দেব, বিটা মাইনাস ওয়াই ওয়ান পুরাটার উপর মাইনাস এ পুরাটার উপর কি স্কোয়ার প্লাস বিটা মাইনাস ওয়াই এরপর স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার 3 ওয়াই টু হোল স্কোয়ার। বা এখন এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এরপর বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার ওয়াই ওয়ান হোল স্কোয়ার, কারণ ওয়াই ওয়ানের উপর এই স্কোয়ারটা আছে, প্লাস বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার 3 এরপর ওয়াই টু হোল স্কোয়ার। বা আমি যদি এই দুটা থেকে বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার কমন নিই, তাহলে বাকি থাকবে ওয়াই ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু 1 প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার 3 ওয়াই টু স্কোয়ার। বা বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই টু স্কোয়ার, এই যে 1 প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার এটা নিচে চলে যাবে, আর উপরে থাকবে 1 প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার 3। বা বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার 3। আমরা যদি এটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে ইনভার্স 1 হবে। এখন এটা পাওয়ার কত, এটা পাওয়ার 3 আর এটার পাওয়ার ইনভার্স 1, তাহলে আমরা যদি বিয়োগ দিয়ে ফেলি তাহলে ইনভার্স 1 প্লাস করলে, কারণ গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এখানে 3 আর এটা মাইনাস প্লাস মাইনাস 1 হবে, আর নিচে থাকবে ওয়াই টু স্কোয়ার। বা বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই টু স্কোয়ার, আর এটা 1 প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, এটা পাওয়ার কত হবে 2 হবে, এটা পাওয়ার 2 হবে। আমরা এখন যদি উভয় পাশে বর্গমূল করি, আচ্ছা আমি এখানে একটু লিখে দিব, কারণ আমি হয়তো বলে যাব আলফা মাইনাস এক্স হোল স্কোয়ার, এই যে সমীকরণ 2 হতে, কারণ আমি আলফা মাইনাস এক্স এর মান কত পাইছি সমীকরণ 2 এ মাইনাস বিটা মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, এটা হচ্ছে সমীকরণ 2তে পাইছি, তাই আমি এখানে পাশে হ্যান্ড নোট করলাম, সাইড নোট করলাম এখানে সমীকরণ 2 হতে। পর বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আমি যদি উভয় পাশে বর্গমূল করে দিই, স্কোয়ারটা সরানোর জন্য আমি যদি বর্গমূল করে দিই 1 প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার হোল স্কোয়ার ওয়াই টু স্কোয়ার, আমি যদি উভয় পাশে বর্গমূল করে দিই তাহলে এটার উপরেও হবে আর এটার উপরেও হবে। বা স্কোয়ার এবং বর্গমূল চলে গেলে বাকি থাকবে বিটা মাইনাস ওয়াই ইকুয়াল টু, উপরে থাকবে 1 প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার আর নিচে থাকবে ওয়াই টু। বা বিটা ইকুয়াল টু মাইনাস, এটাই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ওয়াই টু। সুতরাং বিটা ইকুয়াল টু ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই টু। এখন আমাদের বক্রতার কেন্দ্র নির্ণয় করতে হবে, এই যে আলফা এবং বিটার মান বের করতে হবে। তাহলে আমরা এখন বিটার মান পেয়ে গেছি, আমাদের পরবর্তী ধাপ হচ্ছে আলফার মান বের করা। এখন আমরা আলফার মান কিভাবে বের করব, আমরা এই যে সমীকরণ 2 নম্বর সমীকরণ পাইছি না, এই যে আলফা মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস বিটা মাইনাস ওয়াই এবং ওয়াই ওয়ান, আমরা যে এখানে এখন আমরা সমীকরণ 2তে কি পাইছি, সমীকরণ 2 হতে পাই সমীকরণ 2তে কি পাইছি আলফা মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস বিটা মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান, এটা আমরা সমীকরণ 2তে পাইছি। বা আলফা মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস বিটার মান কি পাইছি, আমরা এই যে বিটার মান পাইছি ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার বাই ওয়াই টু, এটা হচ্ছে বিটার মান 1 ওয়াই প্লাস
1 প্লাস y1 হোল স্কোয়ার বাই y2 মাইনাস y1, এটা হচ্ছে বিটার মান পাইছি। এখন এই মাইনাস ওয়াই এবং প্লাস ওয়াই কাটাকাটি চলে গেছে, আর বাকি আছে আলফা মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 1 প্লাস y1 স্কোয়ার বাই y2, আর এখানে আছে y1, এখানে আছে y1, বা আলফা ইকুয়াল টু এই মাইনাস এক্সটা এ পাশে চলে গেলে প্লাস এক্স হয়ে যাবে, আর মাইনাস, আর বাকি আছে কি y1 ইকুয়াল টু 1 প্লাস y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার, নিচে আছে y2। সুতরাং আলফা ইকুয়াল টু এক্স মাইনাস নিচে হচ্ছে y2 y1 1 প্লাস y1 স্কোয়ার। সুতরাং এক্স ওয়াই বিন্দুতে বক্রতার কেন্দ্র, আমরা আলফা এবং বিটার মান বের করছি। বক্রতার কেন্দ্র আলফা ইকুয়াল টু এক্স মাইনাস y1 1 প্লাস y1 স্কোয়ার এবং নিচে হচ্ছে y2। একইভাবে বিটার মান কত পাইছি? বিটার মান পাইছি y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার বাই y2। এটা হচ্ছে বক্রতার কেন্দ্র আলফা এবং বিটার মানের জ্যামিতিক প্রমাণ। আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।